জব এক্সপিরিয়েন্স ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে অনুষ্ঠিত হয়ে গেছে টিপিএসসি সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ এক্সাইজ এক্সাম 2026। আজকে হচ্ছে 22শে ফেব্রুয়ারি 2026। টোটাল 39টা পোস্টে কিন্তু রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশন মানে একটা বেরিয়েছিল, সেটার জন্য আজকে প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পরীক্ষা দিয়েছে, বিভিন্ন সরকারি স্কুল ও কলেজে। সকাল 10টা থেকে একটা টোটাল 3 ঘন্টার 90 মার্কের এমসিকিউ প্লাস 40 মার্কের ডেসক্রিপটিভ টাইপ পেপার একসাথে কিন্তু পরীক্ষা হয়েছে। এই ভিডিওতে আমরা কমপ্লিট যে 90 মার্কসের এমসিকিউ পার্ট এসছে সেটা ডিটেল সলিউশন তোমাদের বলে দেব, যাতে তোমরা আজকে কেমন আনসার করে এসছো সেটার সাথে তোমরা ট্যালি যাতে করে নিতে পারো যে এক্স্যাক্ট তোমাদের কতটুকু স্কোর আসতে পারে বা আসবে। ঠিক আছে, আর বলে দেই আজকের কোশ্চেন পেপার আমরা বিভিন্ন ক্যান্ডিডেটদের সাথে কথা বলে জানতে পেরেছি ইজি থেকে মডারেট ছিল, ইজি থেকে মডারেট। তারপর আমরা কোশ্চেন পেপারটা দেখলাম, তারপর আমরা দেখে সারপ্রাইজ হয়ে গেলাম যখন একটা স্টুডেন্ট আমাদেরকে কোশ্চেন পেপারটা পাঠালো যে আমরা যে জিকে সিরিজের কিছু ভিডিও বানাই, বেস্ট 1000 জিকে সিরিজের ভিডিও তোমরা দেখে নিও সেটার প্লেলিস্টে গিয়ে, সেই ভিডিওগুলো থেকে কোশ্চেন আছে। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ত্রিপুরার কিছুদিন আগে আমরা বলেছিলাম, বারবার বলেছিলাম পিভিটিজি পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ ব্রুদেরকে বা রিয়াংদেরকে বলা হয়, সেটাও চলে এসছে। প্রচুর জিনিস মানে খুবই ইজি চলে এসছে। জিকে পার্টটা, ইংলিশ পার্টটা, রিজনিংয়ের পার্টটাও মডারেট বলতে পারো, আবার ম্যাথসের পার্টটাও মডারেট তোমরা কিন্তু বলতে পারো। সো এই মানে তোমরা যদি আমাদের ভিডিও ফলো করে থাকো, প্লাস তোমরা যারা নোটস নিয়েছো আমাদের থেকে এক্সাইজের, আশা করি তোমরা কাট অফ কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে যদি তোমরা চোখ কান খোলা রেখে যদি পরীক্ষাটা আজকের দিয়ে থাকো। ঠিক আছে, এখানে আমরা 40 মার্কসের ডেসক্রিপটিভে কি কোশ্চেন এসছে সেটাও আমরা তোমাদের দেখিয়ে দেবো। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। এটা কিন্তু আজকের পরীক্ষা টিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা কন্ডাক্ট করা হয়েছে সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ এক্সাম, সেটারই লিখিত পরীক্ষার অফলাইন এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা হয়েছে, সেটার কোশ্চেন পেপারের সলিউশন আমরা দেখব। আর কাট অফ মার্কস কত যেতে পারে ইউআর এসটি এসসি ক্যাটাগরির জন্য সেটা আমরা একটা প্রেডিকশন করে দেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করবে ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে অ্যাকর্ডিংলি আপকামিং এক্সামের জন্য প্রিপারেশন মানে যাতে নিতে পারে। ঠিক আছে, আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা কুইকলি বলে দেই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষার ইংলিশ বাংলায় বেস্ট ডিসকাউন্ট অফারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি, গ্রুপ সি, গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, তারপর টিপিএসসি কম্বাইন্ড ফোর্স, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, তারপর তোমাদের মানে যেমন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি টিপিএসসির দ্বারা বিভিন্ন যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হয় সেগুলো, যেমন ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি টু গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সফটওয়্যার টিআরএলএম, এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি সমস্ত আসন্ন চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। মনে রাখবে, আমরা স্টুডেন্টসদের থেকে ফিডব্যাক পেয়েছি যে আজকের পেপারটা মডারেট থেকে ইজি ছিল। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই যে 90 মার্কের এমসিকিউ পার্ট, সেটাতে ইংলিশের কিছু যে সিনোনিম অ্যান্টোনিমের পার্টটা বাদে আর অঙ্কের কিছু প্রবলেম বাদে বাকি সব কিন্তু আনসার করে এসছে।
ঠিক আছে, ম্যাক্সিমামের কিন্তু এই কোশ্চেন পেপারটা ইজি লেগেছে, স্পেসিফিক্যালি তাদের যারা কন্টিনিউ কিন্তু পরীক্ষার প্রিপারেশন করছে আর গ্র্যাজুয়ালি সব পরীক্ষা একের পর এক কিন্তু দিচ্ছে। সো তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ, কারণ এক্সাইজ সাব ইন্সপেক্টর থেকে আফটার 8 to 10 ইয়ার্স তোমরা কিন্তু ত্রিপুরা সিভিল সার্ভিসে কিন্তু যেতে পারবে বাই প্রমোশন। কিন্তু এখন আরেকটা কথা হচ্ছে, এখন যেই বর্তমানে পরিস্থিতি অনেক প্রমোশন পেন্ডিং হয়ে আছে, সো এই যে 8 থেকে 10 বছর বললাম সেটা আরও লম্বা গ্যাপও কিন্তু হতে পারে। হাউএভার it is a very very good post with regular pay scale from the first day and good promotional aspects. সো তোমাদের আশা করি এই চাকরিটা হয়ে গেলে তোমাদের পেছনে ফিরে আর তাকাতে হবে না। ঠিক আছে, টোটাল 39টা পোস্টে কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, চলো এবার আমরা প্রত্যেকটা কোশ্চেনের আনসার তোমাদের বলে দেবো, খুব বেশি দেরি করব না, কারণ 90টা টোটাল এমসিকিউ, না হলে শেষ করতে করতে অনেক সময় লেগে যাবে। অঙ্কগুলো আমরা করে দেখিয়ে দেবো, যদি কোনো অঙ্কে তোমাদের কোয়েরি থাকে তোমরা নিচে কমেন্ট সেকশনে জানিও। ম্যাথসের দুটো প্রবলেমে আমরা ভুল পেয়েছি, নিজেরা সলিউশন করেছি, আমরা করে দেখেছি যে না এগুলো হয়তো যেই অপশানটা কারেক্ট আসার কথা সেটা ওনারা কোশ্চেনে দেননি। সো টিপিএসসির কাছে যদি রিপ্রেজেন্টেশন জমা দেওয়া হয় সেখানে হয়তো তোমরা সেখানে গ্রেস মার্ক কিন্তু পাবে সমস্ত ক্যান্ডিডেটসরা। টাইম উইল টেল দ্য রেস্ট। যখন টিপিএসসি প্রভিশন আনসার কিটা আপলোড করবে তখন আমরা বাকি জিনিসটা বুঝবো। চলো এবার আমরা শুরু করছি টিপিএসসি এসআই এক্সাইজের আজকের কমপ্লিট পেপারের এমসিকিউ পার্টের সলিউশন। পার্ট 1 জেনারেল স্টাডিজ এমসিকিউ প্যাটার্ন। সবচেয়ে প্রথম, ভেরি ইজি, দ্য ন্যাশনাল সায়েন্স ডে ইজ অবজার্ভড ইন আওয়ার কান্ট্রি অন, কারেক্ট আনসার ইজ 28 ফেব্রুয়ারি, অপশন নাম্বার বি। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের নোটসে কিন্তু আছে, তোমরা গ্যারান্টি দিয়ে দেখে নিও, ফেব্রুয়ারি মাস 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সের নোটসে তোমরা কিন্তু পেয়ে যাবে। নেক্সট, হুইচ পার্ট অফ দ্য ব্রেন ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর কোঅর্ডিনেশন অ্যান্ড ব্যালেন্স, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, সেরিবেলাম। এটাও আমাদের জেনারেল সায়েন্সের পিডিএফে কিন্তু আছে। কারেক্ট আনসার অফ কোশ্চেন নাম্বার 2 ইজ অপশন নাম্বার সি, সেরিবেলাম। ঠিক আছে, নেক্সট, সাউন্ড ট্রাভেলস ফাস্টেস্ট ইন, এটা একদম ইজি কোশ্চেন, প্রচুর কোশ্চেন পেপারে রিপিট হয়েছে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি, স্টিল। অপশন নাম্বার ডি, স্টিল মানে সলিড। ঠিক আছে, নেক্সট, এবার অঙ্ক শুরু হচ্ছে, আমরা কম স্পেসে যতটুকু সম্ভব তোমাদের করে বুঝিয়ে দেব। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4, এ নাম্বার ওয়েন ডিভাইডেড বাই 5 লিভস দ্য রিমাইন্ডার 3। আমরা নাম্বারটা ধরলাম এক্স, ডিভাইডেড বাই 5, রিমাইন্ডার হচ্ছে 3। ঠিক আছে, সো 5 - 3 ডিফারেন্স হচ্ছে -2। তারপর ওয়েন ডিভাইডেড বাই 7 লিভস দ্য রিমাইন্ডার 5, এক্স ডিভাইডেড বাই 7 মানে রিমাইন্ডার কত 5, আবার চলে এলো 7 - 5 = 2, কমন ডিফারেন্স কিন্তু চলে আসছে এখানে। ঠিক আছে, ডিভাইজার আর রিমাইন্ডারের ডিফারেন্স কিন্তু কমন 2 চলে আসছে। তারপর ওয়েন ডিভাইডেড বাই 9 লিভস এ রিমাইন্ডার 7, ডিভাইডেড বাই 9 লিভস এ রিমাইন্ডার 7, অ্যাগেইন 9 - 7 = 2। এটা একটা কমন ডিফারেন্স কিন্তু চলে আসছে বিটুইন ডিভিজার অ্যান্ড রিমাইন্ডার ইজ, হোয়াট ইজ দ্য কমন থিং, কমন ডিফারেন্স ইজ 2। ঠিক আছে, এবার কি বলেছে, হোয়াট ইজ দ্য স্মলেস্ট সাচ নাম্বার, হোয়াট ইজ দ্য স্মলেস্ট সাচ নাম্বার, যেহেতু দ্য ডিফারেন্স বিটুইন ইচ ডিভিজার অ্যান্ড রিমাইন্ডার ইজ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কত 2, দেয়ারফর স্মলেস্ট নাম্বার কি হবে এলসিএম, লোয়েস্ট কমন মাল্টিপল অফ ডিভাইজার্স। ডিভাইজার্স কোনগুলো 5, 7, 9, ডিভাইজার্স মাইনাস দ্য কমন ডিফারেন্স, মাইনাস দ্য কমন ডিফারেন্স। ঠিক আছে, সো এখানে এলসিএম আমরা ডিভাইজারগুলোর করব। এলসিএম কি কি, 5, 7 আর 9। 5, 7 আর 9 কিন্তু কোপ্রাইম, 1 ছাড়া এদের কোনো কমন ফ্যাক্টর নেই। সো তাদের এলসিএমগুলো কি হবে, 5 × 7 × 9 = 315। কি বলেছিলাম, লোয়েস্ট বা স্মলেস্ট সাচ নাম্বার কি হবে, এলসিএম মাইনাস কমন ডিফারেন্স, 315 - 2 = 313। আমাদের মতে 313 আনসার হওয়ার কথা, কিন্তু অপশনে 313 নেই। সো এটার সলিউশনটা নিয়ে আমাদের একটু কোয়েরি আছে। কোশ্চেন নাম্বার 4, এটার জানি সেট কত, অ্যাকচুয়ালি যে পাঠিয়েছে ও সেটটা আমাদেরকে পাঠায়নি, সেটের যেই পার্টটা স্ক্যান করে পাঠায়নি, এভাবেই প্রথম থেকে পার্ট 1 থেকে পাঠিয়েছে। তোমরা মিলিয়ে দেখে নিও যে তোমাদের সেটে এটা কত নাম্বার কোশ্চেন পেপার, এটা আমরা স্টার মার্ক দিয়ে রাখলাম। ঠিক আছে, নেক্সট, ফাইন্ড কোশ্চেন নাম্বার 5, ফাইন্ড দ্য মিসিং টার্মস ইন দ্য সিরিজ 2, 5, 14, তোমাদের কত 41। আচ্ছা, সো 2 থেকে 5-এর একটা রিলেশন আমরা বের করে নেই। 2 × 3 যদি 6 হয়, -1 = 5, দেখি এভাবে মিলে যায় কিনা, অবশ্যই মিলবে। তারপর
5 এর সাথে 14 কি করে মিলবে? 5 ইন্টু 3 চলে আসছে 15 মাইনাস 1 14 চলে এসছে আশা করি একটা প্যাটার্ন। তারপর 14 এর সাথে 41 আবার সেম প্যাটার্নে 14 ইন্টু 3 মাইনাস 1 ইকুয়ালস টু 41। সো সিমিলারলি 41 এর পরের কত নাম্বারটা হবে? সেম হবে 41 ইন্টু 3 মাইনাস 1 কত? 122। অপশনে আছে কি? হ্যাঁ আছে, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন নাম্বার 6, pointing to a woman Ramesh said she is the daughter of the only son of my mother. How is the woman related to Ramesh? একটা মহিলার দিকে রমেশ পয়েন্ট আউট করে আঙ্গুল তুলে দেখিয়ে জানিয়েছে যে এই মহিলাটা শি ইজ দ্য ডটার অফ দ্য অনলি সন অফ মাই মাদার। মানে এখানে কি বলেছে? মাই মাদার, মাই মাদার, মাই বলতে এখানে রমেশ, মাই মাদার বলতে রমেশের মা। ঠিক আছে, রমেশের মা, কারণ রমেশই হচ্ছে অনলি সন অফ মাদার। অনলি সন অফ মাদার কি বলেছে? অনলি সন অফ মাদার এখানে রমেশকে কিন্তু বুঝিয়েছে, রমেশ ইটসেলফ, রমেশ ইটসেলফ কিন্তু বুঝিয়েছে। ঠিক আছে, হেন্স আমরা কি বলতে পারি? আমরা কি বলতে পারি? আমার মার মেয়ে, মানে এখানে কি বলেছে? পয়েন্টিং টু এ ওমেন রমেশ সেইড শি ইজ দ্য ডটার অফ দ্য অনলি সন অফ মাই মাদার। ঠিক আছে, মাই মাদার মানে রমেশের মাদার, অনলি সন অফ মাদার মানে রমেশ নিজেই। দেয়ারফোর কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার বি, ডটার। কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার বি, ডটার। যদি কিছু ভুল হয় তোমরা জানিও, অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট আনসার অ্যাকর্ডিং টু মি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 7, স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, সিলোগিজম রিলেটেড কোশ্চেন আছে এখানে। স্টেটমেন্ট 1, অল ইঞ্জিনিয়ার্স আর গ্র্যাজুয়েটস। স্টেটমেন্ট 2, সাম গ্র্যাজুয়েটস আর টিচার্স। স্টেটমেন্ট 3, নো টিচার ইজ এন ইঞ্জিনিয়ার। কনক্লুশন, সাম গ্র্যাজুয়েটস আর ইঞ্জিনিয়ার্স। কি বলেছে? নো ইঞ্জিনিয়ার ইজ এ টিচার। বোথ উইল বি কারেক্ট। অপশন নাম্বার সি, বোথ 1 and 2 ফলোস ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট ক্লিয়ার করে নিই, কারণ ম্যাথের বা রিজনিংয়ের প্রবলেমগুলো করে করে বোঝাতে তোমাদের সুবিধা হবে। নেক্সট, এটা কত নাম্বার? আচ্ছা 8 নাম্বার। ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ হার্ড ওয়ার্ক পেজ, হার্ড ওয়ার্ক পেজ, কোনো একটা কোড ল্যাঙ্গুয়েজে হার্ড ওয়ার্ক পেজকে লেখা হয় JCTF YQTM RCBU। ঠিক আছে, তো ওনারা জিজ্ঞেস করেছেন গুড লাককে তুমি কি করে লিখবে? গুড লাক ভেরি ভেরি ইজি। এইচের জায়গাতে প্রথমটাতে চলে এসছে J+2, HIJ, এরপরে সি এসছে +2, এইভাবে সবগুলো তোমরা দেখো +2 করে। সো ভেরি ইজি। জির পরে +2 করলে কি আসে? আই। ওর পরে কি আসে? +2 করলে কিউ, আবার ও কিউ। ডির পরে কি আসে? এফ, +2 করলে DEF। ঠিক আছে, এল এর পরে +2 করলে কি আসে? এন, LMN। ঠিক আছে, ইউর পরে +2 করলে কি আসে? ডাব্লিউ, UVW। ঠিক আছে, সির পরে +2 করলে কি আসে? দেখো +2 কি বলছি, এ কে যদি তুমি 1 ধরো, জেড কে যদি 26 ধরো, এইভাবে কিন্তু রিজনিংয়ের প্রবলেমগুলো কিন্তু সলভ করে 1 2 3 4 করে করে। প্রত্যেকটা অ্যালফাবেট একটা একটা নাম্বারের সাথে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, যাই হোক, সির পরে তারপর কি আসে? CDE। তারপর তোমাদের কের দুটো পরে কি আসে? KLM। ঠিক আছে, তাহলে তোমাদের এই কোশ্চেনটার আনসার হওয়ার কথা IQQFNWEM। আছে কি দেখে নিই তো, IQQFNWEM, IQQFN। হ্যাঁ, অপশন নাম্বার বি ইজ দ্য IQQFNWM। ইয়েস, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার অফ কোশ্চেন নাম্বার কত? এটা 8। ঠিক আছে, এইবার আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 9। তোমরা যদি ছোট লাগে কোশ্চেন পেপারটা দেখতে, তোমরা ফুল স্ক্রিন করে মোবাইল বা ল্যাপটপ বা ট্যাবলেট যেটা দিয়ে দেখছো রোটেট করে জুম করে নাও, কোশ্চেনগুলো দেখতে পারবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 9, এ পার্সন স্টার্টস ফ্রম পয়েন্ট এ, পয়েন্ট এ থেকে একটা ডাইরেকশনের প্রবলেম ফ্রম রিজনিং। ঠিক আছে, অ্যান্ড ওয়াক্স 10 মিটার নর্থ। পয়েন্ট এ থেকে শুরু করেছে, 10 মিটার গেছে নর্থের দিকে। ঠিক আছে, তারপর অ্যান্ড ওয়াক্স 5 মিটার, and walks 10 মিটার নর্থ, টার্নস রাইট অ্যান্ড ওয়াক্স 5 মিটার। এখান থেকে রাইটের দিকে টার্ন করে 5 মিটার আরও গেছে, দেন টার্নস রাইট অ্যান্ড অ্যাগেইন ওয়াক্স 10 মিটার, আবার 10 মিটার ওয়াক করেছে। ঠিক আছে, তারপর অ্যান্ড ফাইনালি টার্নস লেফট
অ্যান্ড ওয়াক্স 5 মিটার। এখান থেকে আরও 5 মিটার, মানে এখানে আছে স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা। সো এখন জিজ্ঞেস করেছে হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডাইরেকশন ইজ দ্য পার্সন ফ্রম পয়েন্ট এ। এখান থেকে দেখলে এই ডাইরেকশনটা কোন দিক পড়ে, কোন দিক পড়ে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, ইস্ট পড়ে। আর এখানে 10 মিটার হবে, ঠিক আছে? এখানে হবে কি, সরি 20 মিটার হবে, 20 মিটার। এখানে হবে তোমাদের, না সরি এটা 5 আর এটা 5, টোটাল 10 মিটার, ডাইরেকশন হবে ইস্ট। আছে কি? হ্যাঁ, অপশন নাম্বার সি ইজ কারেক্ট, 10 মিটার ইস্ট। মানে এই জায়গাটা তো 5, এই যে 5, আবার এই জায়গাটাও 5, ও আছে এখানে দাঁড়িয়ে, এখান থেকে এখানে হবে 5 + 5 = 10, আর ডাইরেকশন হচ্ছে ইস্টের দিকে আছে, পূর্ব দিকে। মানে প্রথম যেখানে ছিল সেখান থেকে দেখলে ও এখন যে জায়গায় আছে সেটা পূর্ব দিক। কতটুকু দূরে? 5 + 5 = 10 মিটার ইস্ট, ঠিক আছে? যেহেতু একটু জায়গা কম, কোশ্চেনগুলো ছোট, তাই আমাদেরও নিজেদেরও একটু কোশ্চেনগুলো দেখতে কষ্ট হচ্ছে, ঠিক আছে? যাই হোক, নেক্সট কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? অ্যাভারেজ অফ 8 নাম্বারস ইজ 18। অ্যাভারেজ অফ 8 নাম্বার কত বলেছে? 18 না কত? হ্যাঁ 15, সরি 15। সো এখান থেকে কুইকলি আমরা সাম বের করে নেই। 15 × 8 চলে আসছে 120। তারপর ইফ দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 4 নাম্বারস ইজ 12, ফার্স্ট 4 নাম্বারের অ্যাভারেজ বলেছে 12, ঠিক আছে? সো এদের সাম কত হবে? 12 × 4 = 48, অ্যান্ড দ্য অ্যাভারেজ অফ দ্য লাস্ট 3 নাম্বারস ইজ 20। লাস্ট 3 নাম্বারসের অ্যাভারেজ বলছে 20, সাম হবে 20 × 3 = 60। দেখো 8টা নাম্বার আছে, সবগুলোর কি বলেছে? অ্যাভারেজ হচ্ছে 15। প্রথম 4টার অ্যাভারেজ বলেছে 12, লাস্ট 3টের বলেছে 20, ঠিক আছে? সো আমরা সবগুলোর সাম বের করে রেডি হয়ে থাকলাম। এবার কোশ্চেন কি বলছে আমরা দেখে নেই। নেক্সট, হোয়াট ইজ দ্য 6th নাম্বার? ভেরি ভেরি ইজি। 8টা নাম্বার দিয়ে দিয়েছে, এগুলোর সাম বের করে নিলাম। প্রথম 4টা, লাস্টের 3টে আমরা জানি। মাঝখানের কি 6 নাম্বারটা বের করতে হবে মাইনাস করে, মাইনাস করে বের করতে হবে। কি করে? এই যে প্রথম 4টা, লাস্টের 3টের সাম আমরা প্লাস করে নেই। 48 + 60, 48 + 60, এখানে আসছে 8, আর 6 আর 4 10, 108, ঠিক আছে? সো এখানে কি বলেছে? হোয়াট ইজ দ্য 6th নাম্বার? টোটালটা কত ছিল? সাম 120। এখন রিমেনিং দুটোর কত বেরিয়েছে? 108। 120 - 108, 12 হচ্ছে আনসার। আচ্ছা, এখানে অ্যাভারেজের অঙ্কটাতে 12 অপশন নেই, আমাদের মনে হচ্ছে 12 আনসার হবে। কোশ্চেন নাম্বার 10, জানি না এটা কোন সেট, তোমরা দেখে নিও। অ্যাভারেজের অঙ্কটা, দ্য অ্যাভারেজ অফ 8 নাম্বারস ইন 15 অঙ্কটা, এটা মাইট বি রং অপশনস আর দেওয়া আছে। আমাদের মতে আমরাও ভুল হতে পারি, ঠিক আছে? আমরাও ভুল হতে পারি, কারণ অঙ্ক সবারই ভুল হয়। এভরি ওয়ান ইজ এ হিউম্যান বিং। তোমরা আমাদের বলো যদি কোনো ক্যালকুলেশন আমরা ভুল করে থাকি, ঠিক আছে? আমাদের মতে কারেক্ট আনসার এখানে 12 হওয়ার কথা, যেটা অপশনে নেই। সো তার জন্য আমরা এটাকে স্টার মার্ক দিলাম, আর 4 নাম্বারটাকে আমরা স্টার মার্ক দিয়ে রাখলাম, ঠিক আছে? নেক্সট কোশ্চেন পেপারের নেক্সট সাইডে আমরা এগিয়ে যাচ্ছি, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের আচ্ছা, কোশ্চেন নাম্বার কত? 11। Question number 11. The government should ban private vehicles in the city centers to reduce pollution. Which of the following is an implicit assumption? আচ্ছা, এটা আমরা আগে দেখেছি, তার জন্য এগুলোর একদম ইজি কোশ্চেন এগুলো, ঠিক আছে? আনসার ইজ পাবলিক ট্রান্সপোর্ট ইজ সাফিসিয়েন্ট টু হ্যান্ডেল অল কমিউটার্স। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, অঙ্কগুলো সিরিয়াসলি করতে হবে, কারণ দুটো ম্যাথের কিন্তু আমাদের একটু ডাউট আছে, তোমরা জানিও যদি ভুল হয় কোনো জায়গায়, ঠিক আছে? এইবার আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 12। আস্তে আস্তে করছি যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? সিরিজ ইজ গিভেন, দেন চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস টু কমপ্লিট দ্য সিরিজ। সিরিজ দিয়ে দিয়েছে NOA, PQB, আর কি দিয়েছে? RSC। নেক্সট যেই তোমাদের যেই সিরিজের যেই ইয়েটা, তোমাদের ভ্যালুটা, সেটা কিন্তু বের করতে বলেছে, ঠিক আছে? দেখো একদম ইজি। N থেকে P কত হয়েছে? +2, ওকে। তারপর P থেকে R +2, +2 কিন্তু আমরা একটা পেয়ে গেলাম। N এর পরে O, তারপর P, তার জন্য +2, P এর পরে Q, তারপর R, তার জন্য +2, ঠিক আছে? বুঝতে পেরেছো? তার মানে এই যে পরের লেটারটা হবে, এটারও ফার্স্ট লেটারটা হবে R+2, মানে T হবে। R+2 ফার্স্ট লেটারটা হবে কি? T দিয়ে একটাই অপশন আছে, অপশন নাম্বার A, TUD। এটাই কারেক্ট আনসার। আমরা বাকিগুলো দেখবো না, কারণ সময় বাঁচাতে হবে, আর বাকিগুলো কোনোটাতেই T নেই। বাস, শেষ, কমপ্লিট। আমরা এই কোশ্চেনটা ছেড়ে দেবো এখানেই। নেক্সট, কোশ্চেন নাম্বার 13। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সিরিজ।
অল্টারনেটিভ মানে কি দিয়েছে, AZBY, CXDW, EVFU কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সিরিজ, মানে এটা নেক্সট যেই ইয়েটা বের করতে, লেটারগুলো কি কি হবে, কম্বিনেশন অফ লেটার সেগুলো বের করতে বলেছে। এটা একটা সিরিজ কিন্তু ওনারা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানেও আমরা +2 দেখতে পাচ্ছি, A+2 = C, C+2 = E, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো প্রথম মানে পরের যেই মিসিংটা সেটাতেও নিশ্চয়ই চারটে এইভাবে কম্বিনেশন থাকবে, 4টে লেটারের কম্বিনেশন থাকবে। ফার্স্ট লেটারটা আমরা পেয়ে গেলাম, কিভাবে পাবো, +2 করে, এর থেকে সি গেছে +2, সির থেকে ই হয়েছে +2, ইর থেকে তারপর জি যাবে +2, তার মানে এখানে অপশানে জি থাকবে। সো কোনগুলো অপশান আছে দেখো, জি দুটোতে আছে, সি আর ডিতে আছে তোমাদের জি। সো যে কোনো একটা তোমাদের কিন্তু এখানে কারেক্ট আনসার কিন্তু হতে পারে, ঠিক আছে। সি আর ডি, আমরা এ আর বি একদম স্ট্রেইট অ্যাওয়ে বাদ দিয়ে আমাদের টাইমটা কিন্তু বাঁচিয়ে নিলাম, ঠিক আছে। এবার আমরা চলে যাই সেকেন্ডটার ক্ষেত্রে। সেকেন্ডটার কি কি ছিল, AZBY, তারপর CXDW, EVFU, তাই তো। জেডের সাথে এক্স হয়েছে -2, ঠিক আছে। এক্সের সাথে ভি হয়েছে -2, ভি এর থেকে -2 করলে কি হয়, থাকে টি, থাকে তোমাদের টি। বাস আমরা পেয়ে গেলাম অপশন নাম্বার সি, GTHS উইল বি দ্য কারেক্ট আনসার। আমরা আর দেখবই না, বাকিটা আমরা দেখবো না, সময় নষ্ট হবে। ও কোশ্চেন নাম্বার 13-এর AZBY, CXDW, EVFUর কারেক্ট আনসার হচ্ছে মিসিং মানে GT তোমাদের HS, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 14, অ্যামং ABCD অ্যান্ড ইচ হ্যাভিং এ ডিফারেন্ট ওয়েট, ঠিক আছে। ABCDE আছে, প্রত্যেকের কিন্তু ডিফারেন্ট ওয়েট। D is heavier than A and E, বলেছে D is heavier than A and E, আর B is lighter than C, মানে C greater than B আমরা বলতে পারি। তো কি বলেছে, দেন হু ইজ দ্য হেভিয়েস্ট অ্যামং অল, হু ইজ দ্য হেভিয়েস্ট অ্যামং অল। দেখো এখানে এ আর ইর সাথে ডি করেছে, ঠিক আছে। আর সি আর বির সম্পর্ক আমরা পেয়েছি, ডি আর সির কোনো লিঙ্কই কিন্তু এখানে নেই, ডিএনসি কম্পেয়ার করার কোনো ইনফরমেশনই নেই। সো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, নান অফ দিস অ্যাকর্ডিং টু আস, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 14-এর কারেক্ট আনসার হবে নান অফ দিস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 15, আই এম ফেসিং ইস্ট, ঠিক আছে। তুমি ফেস করো ইস্ট, আই গো 20 মিটার্স, 20 মিটার তুমি যাও ইস্টের দিকে, অ্যান্ড দেন টু দ্য লেফট আই গো 20 মিটার্স, লেফটে যাও আরও 20 মিটার্স, দেন আফটার টার্নিং টু দ্য রাইট, এখান থেকে রাইটে টার্ন করে আই গো 40 মিটার্স, আমি গেলাম আরও 40 মিটার্স, ঠিক আছে। তারপর অ্যান্ড দেন আই গো 40 মিটার্স টু দ্য রাইট, আমি গেলাম আরও 40 মিটার্স টু দ্য রাইট। এবার কি বলেছে, দেন কোথায় গেল, হ্যাঁ, নাও ইন হুইচ ডাইরেকশন অ্যাম আই ফ্রম মাই অরিজিনাল পজিশন, মানে বলছে আমি এখানে চলে গেলাম, তো এখানে চলে গেলাম, এখান থেকে এই জায়গাটা কোন ডাইরেকশনে। কারেক্ট আনসার ইজ সাউথ ইস্ট, অপশন নাম্বার বি, সাউথ ইস্ট ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার কত এটা, 16, সিলেক্ট দ্য রিলেটেড ওয়ার্ডস বা লেটার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। আবার চলে এসছে রিজনিং, BCDA STUR ইকুইভ্যালেন্ট টু KLMGর পরে এখানে কি হবে বের করতে বলেছে। এবার তোমাদের কি করতে হবে, এটার সাথে এটা রিলেশন বের করতে হবে। সিমিলারলি যা রিলেশন বেরোবে সেটার সাথে KLMGর সাথে যেটা মিসিং সেটা রিলেশন একটা বের করতে হবে, ঠিক আছে। সো প্রথমে যদি আমরা দেখি, বির সাথে কত করলে S আসে, +17, সির সাথে টি করলে কত আসে, +17, ডির সাথে +17 করলে আসে ইউ, ঠিক আছে। এর সাথে 17 করলে আসে তোমাদের বি, তার মানে কিন্তু এখানে হচ্ছে না এটা কিছু, ঠিক আছে। চল মানে এইভাবে এটা হবে না, সো আমাদের অন্যভাবে এটা কিন্তু দেখতে হবে। দেখো এখানে যদি আমরা দেখি BCDA STUR, দেখো এই সিরিজটা দেখো, BCD একসাথে 3টা নাম্বার, তারপর এর আগেরটা দিয়ে দিয়েছে, একসাথে 3টে লেটার, তারপর এর আগেরটা, তেমনিভাবে STU তারপর এর আগেরটা, 3টে কনজিকিউটিভ প্লাস একটা প্রিসিডিং নাম্বার দিয়ে দিয়েছে, ঠিক আছে।
সো আমাদের অপশনগুলো এখানে দেখতে হবে, এটা বের করতে গেলে একটু কমপ্লিকেটেড, ঠিক আছে। অপশনগুলো দেখতে হবে। প্রথম আমরা দেখি VMXU। এখানে VMX তো কনজিকিউটিভ আর ইউটা আগে আছে, তার মানে VMX অপশন হতে পারে কারেক্ট অপশন, ঠিক আছে। +17 দিয়ে করে হচ্ছে না, মিলছে না এটা, তার জন্য আমরা এই প্রসেসটা অবলম্বন করলাম। নেক্সট অপশন হচ্ছে EFHG। EFHG এটাও ফিট হচ্ছে না, কারণ এখানে প্রথম তিনটের মিল নেই, তাহলে এটা আনসার হবে না। তারপর কিটা SRTU। SRTU এটাও হচ্ছে না, এটা ফিট হচ্ছে না। তারপর কি আছে? QSRP। QRS কনজিকিউটিভ আর পি হচ্ছে প্রিসিডিং, এটা মানে আনসার হতে পারে। তার মানে আনসার মাইট বি অপশন নাম্বার এ বা অপশন নাম্বার ডি। অপশন নাম্বার এ বা অপশন নাম্বার ডি কিন্তু এখানে আনসার হতে পারে। এইবার কি দিয়েছে? BCDA, তারপর দিয়েছে STUR, ঠিক আছে। আচ্ছা, বি হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে। বি থেকে এসে জাম করেছে, তার মানে 2-এর থেকে জাম করেছে 19 নাম্বার প্লেসে। জাম কতটা প্লেস হয়েছে? 17টা, ঠিক আছে। তেমনিভাবে KLMG যেটা কোশ্চেনে দেওয়া আছে ডট ডট দিয়ে, নেক্সট যেটা কম্বিনেশন অফ লেটার্সটা KLMG, কে হচ্ছে তোমাদের 11th, সেটার থেকে যদি আমরা 17 জাম করি তাহলে কি চলে আসে? বি। তাহলে কি চলে আসে? বি অপশন কিন্তু চলে আসে, মানে লেটারটা কি চলে আসে? বি। মাইট বি এখানে আমরা বলছি অপশনটা হতে পারে অপশন নাম্বার এ, এখানে কারেক্ট আনসারটা হতে পারে অপশন নাম্বার এ VMXU, এখানে কারেক্ট আনসারটা কিন্তু হতে পারে। তোমরা এটা একটু দেখে নিও, মানে উই হ্যাভ ডাউট ইন দিস। অপশন নাম্বার এ মাইট বি দ্য কারেক্ট আনসার অফ কোশ্চেন নাম্বার 16। জানি না তোমাদের সেটে এটা কত নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17-এর দিকে আমরা কুইকলি চলে যাচ্ছি। কি বলেছে? পুট দ্য কারেক্ট ভ্যালু ইন দ্য কোশ্চেন মার্ক পজিশন বাই সলভিং দ্য ফলোয়িং ইকুয়েশনস অন দ্য বেসিস অফ দ্য সার্টেন সিস্টেম। মানে কোশ্চেন মার্কে কি বসবে বলতে বলেছে। দেখো 5 × 6 ওনারা দিয়েছেন 35, 8 × 4 ওনারা দিয়েছেন 28, 6 × 8 কত হবে? 5 × 6 আমরা অরিজিনালি কি জানি? 30, কিছু দিয়েছে 35, একটা ভেজাল আছে, তার মানে বোঝা যায় ভেজাল আছে। কি করে বের করতে পারি 5 × 6 = 35? ভেরি ইজি, 5 + 6 × 5, 6 × 5 কত? 30 + 5 কত? 35। বুঝতে পেরেছো? 8 × 4 = 28। কিভাবে আনতে পারি? 8 + 4 × 5 কত আসে? 8 + 20 = 28। তো তোমাদের কি বের করতে বলেছে? কোথায় গেল কোশ্চেনটা? হ্যাঁ, এখানে কি বের করতে বলেছে? 6 × 8। দ্বারাও মুছে নেই, জায়গা একটু কম, তার জন্য মুছে মুছেই করতে হচ্ছে, ঠিক আছে। তোমাদের বের করতে বলেছে 6 × 8। তাহলে এই স্টাইলে করলে 6 × 8 এর রেজাল্ট কি হবে? তাহলে আমি করি না 6 × 8, 6 + 8 × 5, সবগুলোতে যেহেতু × 5 হচ্ছে, এই লাস্টের নাম্বারটার সাথে করি না, কত হয়? 6 + 40, 46 আনসার হওয়ার কথা। আছে কি 46? 34, হ্যাঁ আছে। অপশন নাম্বার ডি 46 উইল বি দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার ডি মাইট বি দ্য কারেক্ট আনসার 46 অফ কোশ্চেন নাম্বার 17, ঠিক আছে। নেক্সট question number 18. If eager is coded at 5 as 51759, then how is cadet coded? কি বলেছে? রিজনিং ইগারকে ওনারা বলেছেন কোড করেছে 51759, তাহলে ক্যাডেটকে কি করে কোড করবে? ভেরি ইজি কোশ্চেন, একদম ইজি, ঠিক আছে, একদম ইজি। দেখো সবগুলোর ইকুইভ্যালেন্ট ABCDর নাম্বারগুলো লিখে দিয়েছে। E5, A হচ্ছে 1, G হচ্ছে 7, E হচ্ছে আবার 5, আর হচ্ছে 9। সো সিমিলারলি তোমাদের C হচ্ছে 3, A হচ্ছে 1, D হচ্ছে 4, E হচ্ছে 5, T হচ্ছে 7। 3, 1, 4, 5, 7 আনসার হবে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। সো এবার রিজনিংয়ের কোশ্চেন আপাতত শেষ, আবার আসবে কিছু জিকের কোশ্চেন আমরা দেখে নেই, ঠিক আছে। দ্য ফেমাস উজ্জয়ন্ত প্যালেস ওয়াজ ড্যামেজড বাই এ ডিভাস্টেটিং আর্থকুয়েক ইন 1897, হু রেস্টোর্ড ইট? আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ত্রিপুরা জিকের পিডিএফেও আছে, আমরা পড়িয়েছিও। অপশন নাম্বার বি মহারাজা রাধাকিশোর মাণিক্য ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট, দ্য MBB কলেজ ইন আগরতলা ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ ইয়ার? ভেরি ইজি, অপশন নাম্বার বি 1947 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ স্টেট ইজ কল্ড এজ দ্য রাইস বাউল অফ ইন্ডিয়া? আমরা আমাদের জিকে সিরিজের ফ্রি ক্লাসে পড়িয়েছি। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, অন্ধ্রপ্রদেশ।
ঠিক আছে নেক্সট, দ্য লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন ইন্ডিয়া ইজ, এটাও পড়িয়েছি আমাদের ফ্রি ক্লাসে, চিলিকা লেক, যেটা হচ্ছে উড়িষ্যাতে। ঠিক আছে নেক্সট কোশ্চেন নাম্বার এটা কত 23, হুইচ ট্রাইবাল গ্রুপ ইন ত্রিপুরা ইজ রিকগনাইজড অ্যাজ পিবিটিজি, পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ। এটা তিনবার বিভিন্ন কোশ্চেনে এসছে। আমরা কিছুদিন আগে ট্রাইবাল গ্রুপস ইন ত্রিপুরার একটা মানে ক্লাস করাচ্ছিলাম, সেখানেও বলেছি যে পিবিটিজির এই কোশ্চেনটা কিন্তু আবার আসবে, দেখতে পেরেছো আবার কিন্তু চলে এসছে। 23 কারেক্ট আনসার হবে রিয়াং বা ব্রু, অপশন নাম্বার এ। নেক্সট, ককবরক দ্য মেইন ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ অফ ত্রিপুরা বিলংস টু হুইচ ফ্যামিলি, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, টিবেটো বার্মান। নেক্সট, হুইচ প্ল্যান পিরিয়ড ইজ নোন এজ দ্য গাডগিল যোজনা, এটা কিছুদিন আগে আমাদের জিকে সিরিজের ফ্রি ক্লাসে করিয়েছি, তোমরা দেখে নিও 1000 জিকে সিরিজের প্লেলিস্টে গিয়ে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, থার্ড প্ল্যান। কোথায় গেল, হ্যাঁ অপশন নাম্বার বি, থার্ড প্ল্যান। নেক্সট, হু ইজ কনসিডার্ড এজ দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটাও করিয়েছি আমাদের জিকের ফ্রি ক্লাসে, একদম ইজি এসছে জিকের পার্টটা। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, সুপ্রিম কোর্ট। নেক্সট, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট লোয়ার দ্য ভোটিং এজ ফ্রম 21 to 18 ইয়ার্স, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, 61st অ্যামেন্ডমেন্ট। এটাও আমরা তোমাদের পড়িয়েছি, পলিটির ক্লাসেও পড়িয়েছি, জিকের ক্লাসেও, ফ্রি জন ক্লাসগুলো যখন এমসিকিউ দিয়ে আমরা কিন্তু দিয়েছি। নেক্সট, দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া ইন, এত ইজি এই কোশ্চেনটা, অপশন নাম্বার বি, রাজস্থান ইজ দ্য কারেক্ট আনসার, মাল্টিপল টাইমস আমরা বলেছি। নেক্সট, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওয়াজ লঞ্চড ইন হুইচ ইয়ার, এটাও বলেছি আমাদের ফ্রি জিকে ক্লাসে, অপশন নাম্বার সি, 1952 ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা যদি আমাদের ফ্রি ক্লাসগুলো ফলো করে থাকো আর নোটসগুলো নিয়ে থাকো, আশা করি কাট অফ তোমরা অ্যাটলিস্ট ক্লিয়ার করতে পারবে, বা অ্যাটলিস্ট ইউ ক্যান স্কোর অ্যাভাব 70 ইন দিস কোশ্চেন আউট অফ 130। ঠিক আছে। Next, the first operational metro rail in India was started in Kolkata, সবাই জানো, very easy, option number C. Next, the Trishna Wildlife Sanctuary in Tripura is famous for very easy Gaur Indian bison, option number B, correct answer. Next, the Planning Commission of India was replaced by Niti Aayog in the year, very easy, option number C, 2015 ইজ দ্য কারেক্ট আনসার। কিছুদিন আগে আমরা জিকে সিরিজের ভিডিওতে এই কোশ্চেনটা কিন্তু তোমাদের করিয়েছিলাম। নেক্সট, ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো ইজ অপারেশনাল ইন হুইচ সিটি, ভেরি ইজি, অপশন নাম্বার সি, কলকাতা। এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফে কিন্তু আছে। নেক্সট, দ্য আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিসেন্টলি লঞ্চড ইজ ফার্স্ট পাইলট প্রোগ্রাম ফর হোলসেল সিবিডিসি, সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি, ফর হুইচ সেক্টর, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, গভর্নমেন্ট সিকিউরিটিজ সেটেলমেন্ট, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য ইউনিয়ন ক্যাবিনেট রিসেন্টলি অ্যাপ্রুভ দ্য সেটিং up of India's first national turmeric board, where will be its headquarters, very easy, কিছুদিন আগেই আমাদের নিজেদেরও মনে আছে যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে মান্থলি পিডিএফগুলো টাইপ করি, সেখানে আমরা এটা টাইপ করেছিলাম, ঠিক আছে, কোনো না কোনো সময়। অপশন নাম্বার সি, নিজামাবাদ, তেলেঙ্গানা ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে। নেক্সট, হুইচ কান্ট্রি রিসেন্টলি বিকেম এ পার্টনার অফ দ্য ব্রিক্স গ্রুপ, correct answer will be Nigeria according to us, option number A. ঠিক আছে। নেক্সট, which one of the following is a landlocked harbor, correct answer is option number A, Vishakhapatnam, Vishakhapatnam। ঠিক আছে। নেক্সট, 38, push and pull factors are responsible for what, push and pull factors, migration, option number A is the correct answer. Next, which of the following urban center is not located on a river bank in India, correct answer is option number B, Bhopal। এগুলো মাল্টিপল টাইমস বিভিন্ন কোশ্চেন পেপারে রিপিট হয়েছে, সে জিকের কোশ্চেন একদম জলভাত। ঠিক আছে। নেক্সট, at which of the following places was the first atomic power station started, very easy, Tarapur, option number C is the correct answer. Next, where the younger alluvial soils in Tripura are primarily confined, correct answer is option number C, the flood plains of rivers. Next, which is the most significant river of Tripura, which also has the highest annual flow, very easy, Gomoti river, option number C. Which king is considered the first king of the Mainikya dynasty and introduced coins in Tripura, very easy, মানে রত্নমাণিক্য, কোথায়, option number B, Maharaja Ratnamaniko is the correct answer. Next, a colossal stone structure of Avalokiteshwar was found in which historical site of Tripura, very easy, option number A, Pilak। আমরা ফ্রি ক্লাসেও এটা করিয়েছিলাম, ট্যুরিজম ইন ত্রিপুরার যে ত্রিপুরা জিকের প্লেলিস্টে তোমরা গিয়ে দেখে নিও, অপশন নাম্বার A, পিলাক ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে। অনেকদিন পর টিপিএসসি থেকে এত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা এমন ইজি থেকে মডারেট কোশ্চেন কিন্তু করা হয়েছে, অবভিয়াসলি কাট অফ কিন্তু হাই যাবে অনলি বিকজ অফ দিস। ঠিক আছে। আর আমরা আশা করছি ম্যাথের এক দুটো কোশ্চেনে তোমরা গ্রেস মার্ক পাবে, তোমরা দেখে নিও, যদি আমরা ভুল করি বলো, তোমরা নিজেরা সলিউশন করে দেখে নিও, উই মাইট বি রং অ্যাজ ওয়েল। ঠিক আছে।
Next, question number 45. The seventh schedule of the Indian Constitution is concerned with division of powers between union and state. Option number C is the correct answer. Next, which rank has been given to the India in the Henley Passport Index 2025? আমাদের সবগুলো আমাদের নোটস এ প্লাস ক্লাসে আছে, যার জন্য আমরা সবসময় বলি আমাদের নোটসগুলো পড়বে, ফ্রি ক্লাসেসগুলো দেখবে, আশা করি পরীক্ষায় তোমরা কিন্তু ভালো ফলাফল করবে। কারেক্ট আনসার ইজ 79, অপশন নাম্বার সি, India's rank in Henley Passport Index 2025. ঠিক আছে, নেক্সট, Resolution 2788 passed by the United Nations Security Council is related to what? Option number C, end of terrorism is the correct answer. Next, which country has become হবে না, has become হবে বা had become the first Caribbean country to offer UPI services to Indian travelers? Correct answer is Trinidad and Tobago, option number A. Next, with which theme Consumer Rights Day was celebrated on 15th March 2000 তোমাদের 25? অপশন মানে এখানে হবে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3 মানে ডি, এ জাস্ট ট্রানজিশন টু সাস্টেনেবল লাইফস্টাইলস। ঠিক আছে, নেক্সট, who won the world junior chess champion 2025? Correct answer will be option number B, Pranav Venkatesh. Next, which is the first Indian state to implement uniform civil code? Very easy, option number A, Uttarakhand is the correct answer. Option number A, Uttarakhand is the correct answer. Next, question number 52. The Supreme Court has declared the right to safe, well-maintained and motorable roads of a fundamental right to life. The Supreme Court has considered it a part of which article of the Constitution? Option number C, Article 21 is the correct answer. Next, Neeraj Chopra has won the gold medal in the Ostrava Golden Spike 2025 tournament held in which country? Correct answer is Czech Republic, option number B, Czech Republic. ঠিক আছে, নেক্সট, what was the code name of the nationwide civil security mock drill held on May 7, 2025? Correct answer is option number B, Operation Abhyas. Option number B, Operation Abhyas is the correct answer. Next, India signed agreement with which of the following country for cooperation in Gaganyaan mission? Correct answer is option number A, France. Option number A, France is the correct answer. Next, which of the following country had been organized? আচ্ছা, এখানে একটু ইংলিশ সেন্টেন্স কনস্ট্রাকশনে ভুল আছে। উই হোপ টিপিএসসি উইল লুক ইন ফার্দার কোশ্চেন পেপার্স, কারণ অনেকগুলো কোশ্চেনে আমরা দেখতে পেরেছি ওয়াজ, হ্যাড এগুলো ঠিক করে বসানো হয়নি। যাই হোক, এমন হলে স্টুডেন্টসরাও কিন্তু কনফিউজ হয়ে যায়। Which of the following country had organized BIMSTEC summit in April 2025? Correct answer is option number D, Thailand. ঠিক আছে, option number D, Thailand is the correct answer. Next, question number 57. Who has been awarded 2025 Nobel Peace Prize? Correct answer is option number C, Maria Corina Machado. অপশন নাম্বার সি, মারিয়া কোরিনা মাচাডো ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, সবগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফে আছে, গ্যারান্টি দিয়ে বলছি তোমরা যারা নিয়েছো পিডিএফগুলো খুলে দেখো, যদি সিরিয়াসলি পড়ে থাকো সবগুলো তোমরা আনসার করতে পারবে। ঠিক আছে, নেক্সট, হুইচ ওয়ার্ডস ওয়াজ বা ওয়্যার অ্যাডেড টু দ্য প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন থ্রু দ্য 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? এটা আমরা জিকের ক্লাসে করিয়েছি কিছুদিন আগে, ডাইরেক্ট এমসিকিউ তুলে দিয়েছে। ঠিক আছে, কারেক্ট আনসার ইজ সোশিয়ালিস্ট সেকুলার ইন্টেগ্রিটি, অপশন নাম্বার ডি, অল অফ দিস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, আচ্ছা এখানে অঙ্ক চলে এসছে, তাই জায়গাটা আমরা ক্লিয়ার করে নেই। কোশ্চেন 59 থেকে আবার কয়েকটা অঙ্ক এসছে। ঠিক আছে, আগে একটু ক্লিয়ার করতে দাও, তারপর আমরা শুরু করছি। আচ্ছা, কোশ্চেন 59 কি বলেছে? when 50% of first number is added to the second number, the second number increases to its 4/3. আমরা ফার্স্ট নাম্বারটাকে যদি এক্স ধরি, সেকেন্ড নাম্বারটাকে যদি ওয়াই ধরি, কি বলেছে? 50% অফ দ্য ফার্স্ট নাম্বার ইজ অ্যাডেড টু দ্য সেকেন্ড নাম্বার। যখন এই এক্সের 50% মানে কি 0.5x কে অ্যাড করা হয় সেকেন্ড নাম্বার মানে ওয়াই এর সাথে, তখন কি হয়ে যায়? দ্য সেকেন্ড নাম্বার ইনক্রিজেস টু ইটস 4/3। সেকেন্ড নাম্বার হয়ে যায় ইনক্রিজ হয়ে টু ইটস 4/3, মানে কি 0.5x প্লাস ওয়াই ইকুয়ালস টু 4/3y। ঠিক আছে, সো এখান থেকে কাটাকুটি করে কত আসছে? 0.5x ইকুয়ালস টু 1/3y। ঠিক আছে, বুঝতে পেরেছো? তারপর কি বলেছে? হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড নাম্বার? এটাই হচ্ছে কোশ্চেন। রেশিও বের করতে গেলে আমরা যদি দুটো সাইডকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, মানে ধরো তোমাদের 0.5x ইন্টু 2, ঠিক আছে, কি আসছে? x। তারপর 1/3y ইন্টু 2, কি আসছে? 2y/3। আচ্ছা, এখানে বাইরে চলে গেছে, কি বলেছিলাম? 1/3y ইন্টু 2,
কি আসছে 2y/3, বুঝতে পেরেছো? তাহলে রেশিও কি করে বেরোবে, x = 2y/3। এটা কি করে এলো, কারণ আগেই তো এসেছিল 0.5x = 1/3y ইন্টু 2, দুটো সাইডেই করলাম, তাহলে 0 হয়ে গেল, টোটাল ভ্যালুটা ইন্টু 2 করলেও কিছু হবে না, তারপর ইন্টু 2 করে x = চলে এসছে 2y/3। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x/y = 2/3, x/y = 2/3। অপশন কোথায়, 2/3। ইয়েস, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, 2/3। when 50% of the first number is added to the second number, এই কোশ্চেনটার কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি, 2/3, 2:3। ঠিক আছে, 2:3/2/3। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 60। অজিত ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 15 days। অজিত একটা কাজ 15 দিনে করতে পারে। সো একদিনে অজিত কতটুকু কাজ করবে, 15 ভাগের 1 ভাগ কাজ করবে, 15 ভাগের 1 ভাগ কাজ করবে একদিনে। ঠিক আছে, নেক্সট হোয়াইল দেব ক্যান ডু সাম পিস অফ ওয়ার্ক ইন 20 days। দেব একদিনে কতটুকু কাজ করবে, 1/20, 20 ভাগের 1 ভাগ। ঠিক আছে, সেই এই দুজনে মিলে 1 ডেতে কতটুকু কাজ করবে, 1/15 প্লাস 1/20 হয়ে যাচ্ছে কত, 7/60, 7/60। ঠিক আছে, তারপর কি বলেছে, ইফ দে ওয়ার্ক টুগেদার ফর 4 days, একদিনে ওনারা করেন 7/60 কাজ। সো 4 দিনে কি করবে, 4 × 7/60, কারেক্ট অর নট, বুঝতে পেরেছো কিনা দেখো তো, কত হচ্ছে তোমাদের 4 × 7/60 হচ্ছে তোমাদের 7/15। ঠিক আছে, 7/15 তোমাদের কিন্তু হচ্ছে, কারণ 15 × 4 = 60, ওপর নিচ কাটাকাটি করে আসছে কি 7/15। ঠিক আছে, তারপর কি বলেছে কোশ্চেন, হাউ মাচ ফ্র্যাকশন অফ দ্য ওয়ার্ক ইজ লেফট। টোটাল ওয়ার্ক কত, 1। 4 দিনে ওনারা করেন 1/7/15, সো মাইনাস করে দিলে 1 - 7/15 আসে 8/15। 8/15 কি অপশনে আছে, ইয়েস আছে, অপশন নাম্বার বি, 8/15 ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার বি, 8/15 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 61। আবার একটা অঙ্ক, এ ট্রেন ক্যান ক্রস এ পোল ইন 15 seconds। যদি আমরা ট্রেনের লেংথটা ধরি এল, ট্রেন নিজের লেংথটা 15 সেকেন্ডে ক্রস করে, মানে পোলকে ক্রস করা মানে নিজের লেংথকে ক্রস করা, তাহলে আমরা লেংথ মানে কি, মানে স্পিড মানে কি, ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, সো L/15 সেকেন্ডে যেহেতু ক্রস করে। ঠিক আছে, আবার কি বলেছে, and traveling the same speed it can cross a bridge of 500 meter in 45 seconds. Find the length of the train in meter. সেম L/15 বেরোলো, আবার কি হয়েছে, সেম স্পিডে একটা ব্রিজকে ক্রস করবে, 500 মিটারের ব্রিজকে ক্রস করলে ট্রেনের লেংথ প্লাস ব্রিজের লেংথ, আর নিচে কি বসে যাবে, কত সেকেন্ডে, 45। তাহলে হয়ে গেল L/15 = L+500/45। ঠিক আছে, এখান থেকে 15 দিয়ে 45 কাটলে হয় 3, তারপর হয়ে যায় 3L = L+500। ঠিক আছে, সো এখান থেকে 3L - L হয়ে যায় তোমাদের 2L। 2L = 500 হলে L হবে কত, 250। 250 আনসারে আছে কি, ইয়েস 250 আনসারে আছে, অপশন নাম্বার এ, 250 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 62। দ্য রেশিও অফ অল্টিটিউড অফ 2 triangles ইজ 4:5। দুটো ট্রায়াঙ্গেলের অল্টিটিউড, ঠিক আছে, অল্টিটিউড মানে হাইটের রেশিও হচ্ছে 4:5, আর এদের এরিয়ার রেশিও হচ্ছে 3:2। দেন দ্য রেশিও অফ দের করসপন্ডিং বেসেস ইজ, এরিয়ার ফর্মুলা কি, 0.5 ইন্টু বেস ইন্টু অল্টিটিউড, এটা হচ্ছে এরিয়ার ফর্মুলা। ঠিক আছে, সো রেশিও অফ এরিয়া কি হবে, রেশিও অফ এরিয়া আমরা কি জানি, B1 × A1/B2 × A2 হয়। তোমরা যারা বেসিক জানো না, কিছু করার নেই, একটু জেনে নিও। ঠিক আছে, B1 × A1/B2 × A2। ঠিক আছে, এখানে মানে তোমাদের রেশিও অফ এরিয়া কত বলেছে, 3/2। B1, ঠিক আছে, B1 আমরা এইভাবে লিখে দিলাম, আর A1 এখানে কত, 4। ঠিক আছে, রেশিও অফ অল্টিটিউড বলেছে, দুটো ট্রায়াঙ্গেল। ঠিক আছে, দুটো ট্রায়াঙ্গেল বলেছে, একটা হচ্ছে B1 A1 একটা ট্রায়াঙ্গেল, B2 A2 হচ্ছে আরেকটা ট্রায়াঙ্গেল। রেশিও কি হবে, রেশিও অফ দ্য এরিয়া B1 × A1/B2 × A2। সো রেশিও অফ এরিয়া কি বলেছে, 3/2। B1 × A1 কত বলেছে, 4। এই দেখো 4:5 বলেছে, 4, তার জন্য নিচে বসে যাবে B2 × তোমাদের কত,
B2 ইন্টু 5, ঠিক আছে, B2 ইন্টু 5। তো কি হলো, এখান থেকে যদি B1/B2 আমরা বের করি, B1/B2 যদি আমরা বের করি, একটু ওয়েট করো, মুছে নেই, ঠিক আছে, B1/B2 যদি আমরা বের করি এদিক ওদিক করে, কি আসছে 3 ইন্টু 5/2 ইন্টু 4 কত 15/8। 15/8 কি আছে কি? হ্যাঁ 15/8 আছে, অপশন নাম্বার ডি 15:8 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 63। 18 years ago the ratio of P's age to Q's age was 8:13। 18 বছর আগে পি আর কিউর বয়সের রেশিও ছিল কত? 8/13। দেয়ার প্রেজেন্ট এজ রেশিওস আর 5:7। প্রেজেন্টে পি আর কিউর বয়সের রেশিও কত? 5/7। পির বর্তমানে বয়স কত এটা কিন্তু বের করতে বলেছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 18 বছর আগে কত ছিল? পি বাই কিউ কত ছিল? 8/13। এখন কত আছে পি বাই কিউ? 5/7। প্রেজেন্ট এজ আমরা কি ধরে নিচ্ছি? এক্স। প্রেজেন্ট এজ অফ পি এক্স না, এখানে এক্স ধরতে পারবো না। প্রেজেন্ট এজ অফ পি আমরা এখানে, আচ্ছা দাঁড়াও, এখানে কি বলেছে? 18 years ago পিস এজ টু কিউস এজ ওয়াজ 8:13। তার মানে আমরা 8/13 বললাম। প্রেজেন্ট এজ রেশিওস অফ পিস টু কিউ হচ্ছে কত? 5/7। ঠিক আছে, সো আমরা এখানে কি বলতে পারি? প্রেজেন্ট এজ বলেছে 5, তার মানে আমরা যদি বলি প্রেজেন্ট এজ অফ পি 5x আর কিউ হচ্ছে 7x, তাহলেই তো হয়ে যাবে। ঠিক আছে, তো পি এর বয়স 18 বছর আগে কত ছিল, এখন কত? 5x, তো 5x মাইনাস 18। আর কিউ এর বয়স 18 বছর আগে কত ছিল? 7x মাইনাস 18। ঠিক আছে, আর 18 বছর আগে অ্যাকচুয়াল রেশিও কত দিয়ে দিয়েছে? 8/13। চলে এলো আমাদের, খাপ খেয়ে গেল আমাদের ফর্মুলাতে। 5x মাইনাস 18/7x মাইনাস 18 ইকুয়ালস টু 8/13। ঠিক আছে, সো এখান থেকে তোমরা সলভ করো না। 13 ইন্টু 5x মাইনাস 18 ইকুয়ালস টু 8 ইন্টু 7x মাইনাস 18। তোমরা সলভ করো কাটাকুটি করে, আনসার আসবে 10। ঠিক আছে, এক্স আসবে কত? 10। আমাদেরকে কি বের করতে বলেছে? প্রেজেন্ট এজ অফ পি। পি কি বলেছিলাম? 5 ইন্টু এক্স, এক্স কত? 10। পির বয়স আসবে 50 ইয়ার্স। পির বয়স আসবে 50 ইয়ার্স। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 64। কোশ্চেন নাম্বার 64। 1 liter of water is mixed into 3 liters of sugar solution containing 4% of sugar। এটা হচ্ছে মিক্সচার অ্যান্ড এলিগেশন থেকে কোশ্চেন জিজ্ঞেস করেছি, যেটা আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি। মিক্সচার অ্যান্ড এলিগেশন প্রফিট অ্যান্ড লস থেকে জিজ্ঞেস করেনি, সারপ্রাইজিংলি এখন পর্যন্ত আমরা পাইনি। ঠিক আছে, যাই হোক, 1 লিটার মানে কি বলবো, 1 লিটার জল অ্যাড করেছে 3 লিটার সুগার সলিউশনে, যেখানে 4% সুগার আছে। সুগার প্লাস ওয়াটার মিলে কিন্তু সলিউশন হয়, অন্য কিছুও থাকতে পারে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি 3 লিটারের সুগার সলিউশনে আছে 4% সুগার। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ সুগার ইন দ্য সলিউশন? হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ সুগার ইন দ্য সলিউশন? কি বলেছে এখানে? 1 লিটার অফ ওয়াটার ইজ মিক্সড টু 3 লিটার্স অফ সুগার সলিউশন কন্টেনিং 4% অফ সুগার। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ সুগার ইন দ্য সলিউশন? তাহলে আমরা এখানে বলতে পারি সুগার ইন 3 লিটার সলিউশন, সুগার 3 লিটার সুগারে যদি, মানে 3 লিটার সুগার সলিউশনে যদি 4% সুগার থাকে, তাহলে 3 লিটারের সলিউশনে কতটুকু লিটার থাকবে? মানে 3 লিটার সলিউশনে কতটুকু সুগার থাকবে? 4% অফ 3। এম আই কারেক্ট অর রং? মানে কত? 0.12 লিটার। 0.12 লিটার। এবার প্রথমে কি বলেছে? 1 লিটার অফ ওয়াটার ইজ মিক্সড। 1 লিটার জল কিন্তু মিক্স করেছে। সো এখন 1 লিটার জল মিক্স করার পর 3 + 1 টোটাল হয়ে গেল এখন 4 লিটার। টোটাল ভলিউম এখন হচ্ছে 4 লিটার। সো নতুন পার্সেন্টেজ কত হবে? হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ সুগার ইন দ্য সলিউশন আফটার মিক্সিং 1 লিটার অফ ওয়াটার? আগে ছিল 3, এখন হয়ে গেছে 4। কি হবে? 0.12/4। আচ্ছা, এখানে জায়গা নেই। 0.12/4 ইন্টু 100। কারেক্ট আনসার উইল বি, এখানে কাটাকাটি করে নিচে 100 আসবে। ঠিক আছে, 12/4 3 লিটার্স উইল বি, সরি 3% উইল বি দ্য কারেক্ট আনসার। 3%।
আছে কি অপশন নাম্বার বি 3% ইজ দ্য কারেক্ট আনসার অফ কোশ্চেন নাম্বার 64 1 লিটার অফ ওয়াটার ইজ মিক্সড উইথ 3 লিটার্স অফ সুগারের কোশ্চেনটা। ঠিক আছে, যদি কিছু ভুল হয় তোমরা কিন্তু জানিও। নেক্সট, অ্যাকচুয়ালি আমাদেরও টায়ার্ড লেগে গেছে, তার জন্য আমরা একটু স্পিডটা কমিয়ে দিয়েছি। এতগুলো অঙ্ক রিজনিং মানে একই মানে একে তো আমরা কথা বলছি উইদাউট এনি গ্যাপ, তাছাড়া একটার পর একটা সলভ করছি, সো একটু আস্তে আস্তে করাচ্ছি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 65 অ্যাগেইন অঙ্ক। A circle is inscribed in an equilateral triangle whose height is 3√3 সেন্টিমিটার। কি বলেছে, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মধ্যে একটা সার্কেল আছে যেটার হাইট হচ্ছে 3√3 সেন্টিমিটার। হাইট অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ফর্মুলা আমরা কি জানি, √3/2 ইন্টু সাইড। ঠিক আছে, হাইটটাকে আমরা যদি এইচ ধরি আর সাইডটাকে যদি এ ধরি, তাহলে হাইট আমরা ফর্মুলা কি জানি, √3/2 ইন্টু এ। ঠিক আছে, এখানে হাইট কি দিয়েছে, গিভেন হাইট হচ্ছে 3√3 সেন্টিমিটার, আর হাইটের ফর্মুলা কি √3/2 এ ইকুয়ালস টু 3√3, হলো কি না? এ আসছে কত, 6 সেন্টিমিটার। চলে এলো এ ইকুয়ালস টু 6 সেন্টিমিটার। ঠিক আছে, দেয়ারফর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা এক্ষুনি বের করে নিতে পারি। এরিয়াটা বের করে রেখে দিই, তারপর বাকি কোশ্চেনটা আমরা পড়বো। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এরিয়া কি, √3/4 এ স্কোয়ার, √3/4 এ স্কোয়ার কত আসছে, 9√3 সেন্টিমিটার স্কোয়ার। √3/4 এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি 6 স্কোয়ার, 6 স্কোয়ার কত 36। ঠিক আছে, 9√3 সেন্টিমিটার স্কোয়ার আসছে এরিয়া অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এবার কি বলেছে, দেন ফাইন্ড দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আমাদের কাছে আছে টু দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইনস্ক্রাইবড ইন দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এই যে সার্কেলটা ছিল এটারও এরিয়া বের করতে বলেছে। চলো আমরা এবার এটার এরিয়াটা বের করেই নিই, চলো। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের কি বের করতে হবে, এরিয়া বের করতে, মানে সার্কেলের এরিয়া বের করতে গেলে আমাদের রেডিয়াস লাগবে। ঠিক আছে, রেডিয়াস অফ দ্য সার্কেল যেটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ভেতরে ইনস্ক্রাইবড আছে, এটা কি হবে, h/3, হাইট/3। ঠিক আছে, হাইট কত, 3√3/3, তার মানে কত আসছে, √3 আসছে। ঠিক আছে, তো সার্কেলের এরিয়া আমরা জানি কি, πr², পাই ইন্টু আর কি বেরিয়েছে, √3 স্কোয়ার কত আসছে, 3 সেন্টিমিটার স্কোয়ার, 3 সেন্টিমিটার স্কোয়ার। এবার বলেছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যে এরিয়াটা বেরিয়েছিল 9√3 আর সার্কেলের যে এরিয়াটা বেরিয়েছে 3π, এটা রেশিওটা বের করতে। তো বের করো না, 9√3কে উপরে বসিয়ে দাও, 3πটাকে নিচে বসিয়ে দাও, 3 দিয়ে 9 কেটে দাও, 3 চলে আসছে। সো আনসার কি, 3√3/π, 3√3/π আছে কি, 3√3/π, সরি 3√3 তোমাদের 4। ঠিক আছে, 3√3/4 তোমাদের চলে আসছে আনসার। এখানে তোমাদের আচ্ছা আমরা তোমাদের আবার করি, এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। ঠিক আছে, কি বলেছিলাম তোমাদের, এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কি বলেছিলাম, √3/4 এ স্কোয়ার। এতটুকু তো বুঝতে পেরেছো, 9√3 সেন্টিমিটার স্কোয়ার। রেডিয়াস অফ দ্য সার্কেল কি হবে, r ইকুয়ালস টু h/3, 3√3/3 চলে এসেছিল, √3 এসেছিল রেডিয়াস। ঠিক আছে, এরিয়া অফ সার্কেল কি, πr², π ইন্টু √3 স্কোয়ার চলে এসেছিল। ঠিক আছে, এখান থেকে এসছে 3π এসছে কিনা। তারপর তোমাদের এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল 9√3 ইজ টু এরিয়া অফ সার্কেল কত এসছে, 3π। এটা তোমাদের বের করতে বলেছে। ঠিক আছে, এটা তোমাদের বের করতে বলেছে। সো রেশিওটা কি হবে, 9√3/3π, 9√3/3π, 3 দিয়ে তুমি 9কে কাটলে হবে 3। সো আনসার আসছে 3√3/π, 3√3/π আমাদের আনসার আসছে। সো এটা তোমরা স্টার মার্ক দিয়ে রাখলাম। আমাদের আনসারটা কত আসছে, 3√3/π, এই সার্কেলের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের অঙ্কটা। ঠিক আছে, 3√3/π আমাদের আনসারে আসছে। সো তোমরা এটা একটু দেখে নিও। ঠিক আছে, দেখে নিও যে আমরা কোনোখানে ভুল করেছি কিনা, বা আদৌ কি কোশ্চেনের আনসারটা বা অপশনগুলো ঠিক দেওয়া আছে কিনা। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 66। কোশ্চেন নাম্বার 66 এ কি আছে, 45% অফ দ্য ফার্স্ট নাম্বার ইজ ইকুয়াল টু দ্য 60% অফ দ্য ফার্স্ট নাম্বার। সরি 60% মানে বলেছে দুটো নাম্বার আছে, প্রথম নাম্বারটার 45% ইজ ইকুয়ালস টু 60% অফ দ্য সেকেন্ড নাম্বার।
প্রথম নাম্বারটা যদি আমরা এ ধরি, সেকেন্ড নাম্বারটা যদি বি ধরি, তাহলে এখান থেকে লিখতে পারি 0.45 এ ইকুয়ালস টু 0.60 বি, একদম ইজি। ঠিক আছে, এখান থেকে এ বাই বির একটা রেশিও আমরা বের করতে পারি, যেমন এ কে আমরা বি টাইপে লিখতে পারি এ ইকুয়ালস টু 4/3 বি, কাটাকাটি করে তোমরা দেখে নিও। ঠিক আছে, তারপর কি বলেছে, ইফ অ্যাভারেজ অফ বোথ দ্য নাম্বারস ইজ 10 লেস দেন দ্য ফার্স্ট নাম্বার, অ্যাভারেজ কি হবে, এ আর বির অ্যাভারেজ মানে কি এ প্লাস বি বাই 2, এটা হচ্ছে এ আর বির অ্যাভারেজ। কি বলেছে, এই যে অ্যাভারেজটা এ প্লাস বি বাই 2, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার থেকে 10 লেস। ফার্স্ট নাম্বার কি এ। এইবার তুমি আমাদের কাছে তো আমরা এ কে কিন্তু বি রূপে কিন্তু পেয়ে গেছি, এ ইকুয়ালস টু 4/3 বি। সো এখানে তুমি 4/3 বি বসিয়ে দাও, 4/3 বি প্লাস বি বাই 2 ইকুয়ালস টু 4/3 বি প্লাস 10। এভাবে তোমরা বির জন্য সলিউশন করে নিতে পারো। বি চলে আসবে তোমাদের কত, 60। তোমরা একটু করে দেখে নিও। ঠিক আছে, তাহলে তোমাদের কি বের করতে বলেছে, দেন ফাইন 80% অফ দ্য সেকেন্ড নাম্বার, বি মানে 60, এটা বেরিয়ে গেল সেকেন্ড নাম্বারটা, এটার 80% বের করতে হবে, মানে 80/100 ইন্টু 60, 80/100 ইন্টু তোমাদের 60। ঠিক আছে, 80/100 ইন্টু বি, 80/100 ইন্টু তোমাদের কি বের করতে হবে, বি মানে তোমাদের এখানে বি কত, 60। ঠিক আছে, মানে তোমাদের কত আসছে, কাটাকাটি করলে তোমরা দেখে নিও, আনসার হবে 48। আনসার হবে তোমাদের 48। অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার সি, 66 এর কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি। ঠিক আছে, নেক্সট 67, দ্য এরিয়া অফ রম্বাস হ্যাভিং ওয়ান সাইড 10 সেন্টিমিটার। আচ্ছা, একটু আগে যে বললাম সার্কেল ইজ ইনস্ক্রাইবড, এটার মধ্যে কিন্তু অপশন নাম্বার ডি নান অফ দিসে কিন্তু একটা অপশন আছে। সো এখানে নান অফ দিস হবে অ্যাকর্ডিং টু আস, সার্কেল ইনস্ক্রাইবড ইনসাইড অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, নান অফ দিস আনসার হবে অ্যাকর্ডিং টু আস। ঠিক আছে, কারণ কোনো অপশনই মিলছে না। যাই হোক, নেক্সট, দ্য এরিয়া অফ এ রম্বাস, দ্য এরিয়া অফ এ রম্বাস হ্যাভিং ওয়ান সাইড 10 সেন্টিমিটার অ্যান্ড ওয়ান ডায়াগোনাল 12 সেন্টিমিটার। তোমাদেরকে বলে দেই, এটা এসএসসি সিজিএল এর কোশ্চেন, যতটুকু আমরা আগেও দেখেছি কোশ্চেন পেপারটা, মানে কোশ্চেন টাইপটা দেখে মনে হচ্ছে সিজিএল বা এমটিএস বা সিএইচএসএল কোনো একটাতে এটা জিজ্ঞেস করা হয়েছিল। ঠিক আছে, রম্বাসের একটা সাইড কত বলেছে, 10 সেন্টিমিটার, ডায়াগোনাল কত বলেছে, 12 সেন্টিমিটার। ঠিক আছে, কি বলেছে, এটার এরিয়া বের করতে বলেছে। দেখো একদম ইজি, রম্বাস দেখো যেখানে চারটে সাইড ইকুয়াল হয়। ঠিক আছে, ইকুয়ালি দুটো যে ডায়াগোনাল ইন্টারসেক্ট করে, এটা মানে মানে এই পার্টটা ইকুয়ালস টু এই পার্টটা, এই পার্টটা ইকুয়ালস টু এই পার্টটা, আর সবগুলো সাইড কিন্তু ইকুয়াল। সো কি বলেছে, সাইড যদি একটা হয় 10 সেন্টিমিটার, বাকিগুলো অটোমেটিক্যালি 10 সেন্টিমিটার হয়ে যাবে। ডায়াগোনাল বলেছে 12, তুমি যে কোনো একটাকে 12 ধরো, আমরা এটাকে ধরলাম, তাহলে এই জায়গাটা হয়ে যায় 6, এটা হয়ে যায় 6। তাহলে আমরা রম্বাসের ক্ষেত্রে কি জানি, ইন্টারসেক্ট করে অ্যাট 90 ডিগ্রি, তার মানে এটা হয়ে গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই জায়গাটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটার পারপেন্ডিকুলারটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, বেস আছে, হাইপোটেনিউস আছে আমাদের কাছে। ঠিক আছে, পাইথাগোরাস থিওরাম দিয়ে আমাদের কি বের করতে হবে, তোমাদের পারপেন্ডিকুলারটা, মানে এই জায়গাটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, সো এই জায়গাটা তোমরা মানে পাইথাগোরাস থিওরাম দিয়ে বের করে নিতে পারো, ভেরি ইজি। 8 + 8 মানে টোটালটা, মানে এই জায়গাটা 8 বেরোলে 8 নিচের ডায়াগোনালটাও 8 হবে, যেহেতু ইকুয়ালি ইন্টারসেক্ট করে, মানে 8 + 8 হয়ে গেল 16। একটা ডায়াগোনাল হচ্ছে 12, একটা হচ্ছে 16, আর রম্বাসের সাইডগুলো হচ্ছে 10 10 করে। এইবার কি বের করতে বলেছে, এরিয়া, ভেরি ভেরি ইজি। এরিয়া অফ রম্বাস আমরা জানি কি, হাফ ইন্টু D1 ইন্টু D2। D1 মানে কি, ডায়াগোনাল 1 ডায়াগোনাল 2, তাহলে কি হাফ ইন্টু ডায়াগোনাল 1 কত, 16, ডায়াগোনাল 2 12, কত আসছে, 2 দিয়ে 8। ঠিক আছে, 12 ইন্টু তোমাদের এখানে 8 হয়ে যাচ্ছে 96 সেন্টিমিটার স্কোয়ার। কারেক্ট আনসার উইল বি 96 সেন্টিমিটার স্কোয়ার, অপশন নাম্বার ডি অফ কোশ্চেন নাম্বার 67। ঠিক আছে, কিছু ভুল হলে তোমরা আমাদের কিন্তু জানিও। ঠিক আছে, নেক্সট, আচ্ছা আগের পেজে চলে যাই। হ্যাঁ, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 68, এ অ্যান্ড বি ক্যান ডু অ্যালোন এ জব ইন 6 days and 12 days। এ আর বি 6 দিন আর 12 দিনে কাজ করতে পারে। ঠিক আছে, এ 6 দিনে করতে পারে, তাহলে এর 1 ডে ওয়ার্ক হচ্ছে 1/6, বি করতে পারে 12 দিনে, তাহলে বির ওয়ার্ক হচ্ছে 1/12। এগুলোই হচ্ছে রেট অফ ওয়ার্ক অফ ইচ এ অ্যান্ড বি। ঠিক আছে, সো টুগেদার ওদের রেটটা কত হবে, 1/6 + 1/12, ভেরি ইজি।
1/4 মানে 4 ভাগের 1 ভাগ কাজ দুজন একসাথে কাজ করলে একদিনে করতে পারে, ঠিক আছে। তারপর কি বলেছে, দে বিগেন দ্য ওয়ার্ক টুগেদার বাট 3 days বিফোর দ্য কি বলেছে, দে বিগেন দ্য ওয়ার্ক টুগেদার বাট 3 days বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য জব এ লিভস। একসাথে কাজ করা শুরু করলো, 3 দিন হওয়ার আগেই এ চলে গেল কাজ ছেড়ে, ঠিক আছে। সো 3 দিনে দুজন কাজ করে কতটুকু কাজ শেষ করলো, 1/4 × 3, একদিনে দুজনে 1/4 কাজ শেষ করতে পারে, 3 দিনে শেষ করবে 1/4 × 3, ভেরি ইজি, 3 ভাগের 4 ভাগ কাজ, ঠিক আছে। সো আর কতটুকু কাজ বাকি রইল, এই 3 ভাগের 4 ভাগ কাজ করে এ ছেড়ে চলে গেল, টোটাল কাজ হচ্ছে 1, 4 ভাগের 3 ভাগ কাজ শেষ, বাকি রইল 1/4 ওয়ার্ক। এইবার এই 1/4 ওয়ার্কটা বির করতে হবে, বির রেটটা কত ছিল 1/12, বি একটা কাজ 12 দিনে করতে পারে, এবার এই 1/4 কাজটাও কত দিনে করবে এটাই জিজ্ঞেস করেছে, ইন হাউ মেনি ডেজ উইল দ্য রিমেনিং ওয়ার্ক বি কমপ্লিটেড, ঠিক আছে। তাহলে টাইম আমাদের কি করে বের করব, 1/4 ইট ইজ দ্য রিমেনিং ওয়ার্ক ডিভাইডেড বাই দ্য রেট অফ বি, রেট হচ্ছে কি 1/12, আনসার ইজ 3 days, আনসার ইজ 3 days, ঠিক আছে। ফাইনাল আনসার কিন্তু এটা না, টোটাল কত হবে 3 দিন প্লাস আগের 3 দিন, টোটাল হচ্ছে 6 দিন। কারেক্ট আনসার উইল বি 6 days। আছে কি অপশনে, ইয়েস আছে, অপশন নাম্বার বি 6 days ইজ দ্য কারেক্ট আনসার, 6 days, ঠিক আছে। এইবার আমরা নেক্সট চলে যাচ্ছি, আচ্ছা ম্যাথ এখানে কিছুটা শেষ হয়েছে, এবার আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার কত এটা, 69, হু ইজ দ্য অথর অফ দ্য বুক ব্রিফ হিস্ট্রি অফ টাইম, ভেরি ভেরি ইজি, স্টিফেন হকিং, অপশন নাম্বার সি। নেক্সট, ইন কোয়ান্টাম মেকানিক্স দ্য হেইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল রিলেটস টু হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স। আচ্ছা এটা তোমরা বলতে পারো যে এটা তোমাদের আননোন আসতেই পারে, এটার কারেক্ট আনসার তোমাদের হওয়ার কথা পজিশন অ্যান্ড মোমেন্টাম, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ আইসোটোপ ইজ কমনলি ইউজড ইন কার্বন ডেটিং, কার্বন 14, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হোয়াট ইজ দ্য প্রাইমারি function of ribosomes in a cell, option number A, protein synthesis is the correct answer. Next, the solar system was discovered by option number B, Copernicus is the correct answer. Very very easy question. Which of the following is not an element? Correct answer is option number D, helium, ঠিক আছে, option number D, helium is the correct answer. Next, 75, the greenhouse effect is mainly caused by which gas? Very very easy, carbon dioxide, option number B. Choose the word that is most similar in meaning to the given word. Capricious, ক্যাপ্রিসিয়াস, এটার কি বলেছে, সিমিলার মানে সিনোনিম বের করতে বলেছে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, হুইমসিক্যাল, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড, কেইএন, কেন, এটার অপোজিট মানে এটা সিনোনিম, এটা হচ্ছে অ্যান্টোনিম বের করতে বলেছে, ঠিক আছে। 77 এর কারেক্ট আনসার হচ্ছে ইগনোরেন্স, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, 78, select the correct preposition to fill in the blank of the sentence given below. He divided the cake dash 6 pieces into 6 pieces, option number B is the correct answer. Next, select the correct article to fill in the blank of the sentence given below. I met dash European artist at the exhibition, I met dash European artist at the exhibition. Correct answer is option number C, A, I met a European, কারণ উচ্চারণটা ইউরোপিয়ান হয়, ইউরোপিয়ান, ঠিক আছে, ইউরোপিয়ান হয়, তার জন্য উচ্চারণের জন্য ইউরোপিয়ানের আগে কিন্তু এ বসে। নেক্সট, চুজ দ্য অপশন দ্যাট বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ইডিয়ম ফ্রেজ। উই হ্যাভ ডান এ লট অফ ওয়ার্ক অন দ্য রিপোর্ট, লেটস কল ইট এ ডে অ্যান্ড কন্টিনিউ টুমোরো। এই কল ইট এ ডের মিনিং কি, এখানে হচ্ছে তোমাদের টু স্টপ ওয়ার্কিং অন সামথিং। আমরা অনেক কাজ করেছি, কিছুদিনের জন্য বন্ধ করি, আমরা আজকের জন্য বন্ধ করি, একদিনের জন্য, কালকে আবার কন্টিনিউ করবো। অপশন নাম্বার ডি ইজ দ্য correct answer of question number 80, most probably 79, 80, 80. Next, 81, rearrange the jumble pairs to form a meaningful sentence, choose the correct sentence from the given options. Sentence rearrangement থেকে কোশ্চেন এসছে, ঠিক আছে। সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট কোশ্চেন নাম্বার 81। সো এখানে তোমাদের বলেছে অ্যারেঞ্জ করতে সেন্টেন্সগুলো। সো এখানে হবে ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স রিপ্রেজেন্টেড অ্যান ইপক দ্যাট ওয়াজ ইমবিউড with a new vision for its people. India's independence represented an epoch, মানে এসপি, তারপর হচ্ছে উইথ এ নিউ ভিশন, এসপিআরকিউ, এসপিআরকিউ, অপশন নাম্বার সি, এসপিআরকিউ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, question number 82, choose the correct alternative which can be substituted for the below mentioned word or sentence. A person who talks in sleep is called, a person who talks in sleep is called somniloquist, somniloquist, option number C is the correct answer. Next,
আচ্ছা আমরা অলমোস্ট এন্ডে চলে এসেছি, আমরা টায়ার্ডও হয়ে গেছি। যাই হোক, অপশন মানে কোশ্চেন নাম্বার 83, টু বাইট ইউর টাং মিন্স, to bite your tongue means option number C is the correct answer. To avoid saying something hurts, words spoken once can never come back. Option number C is the correct answer. Next, question number 84, choose the correct option to form a meaningful sentence. আচ্ছা আবার সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট চলে এসছে। since the dawn of civilization, since the তোমাদের dawn of civilization, farmers have refined agricultural techniques, agricultural techniques to through continuous innovation। আচ্ছা, to boost crop yields through continuous innovation, তার মানে হবে তোমাদের farmers have refined Q, তারপর হবে এগ্রিকালচারাল টেকনিক্স পি, ঠিক আছে, তারপর হবে টু বুস্ট ক্রপ yields এস, কিউপিএসআর হবে 84 এর কারেক্ট আনসার। আছে কি কিউপিএসআর? অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, আইডেন্টিফাই দ্য কারেক্ট টেন্স ইন উইচ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন রিটেন বাই নেক্সট ইয়ার দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট। এখানে টেন্স বলেছে, টেন্স হবে কি ফিউচার পারফেক্ট। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। ইংলিশ ইজি হয়েছে, জিকে ইজি হয়েছে, রিজনিংও ইজি, ম্যাথসের কিছু কোশ্চেনে স্টুডেন্টসদের কিন্তু ডাউট থাকতে পারে, ঠিক আছে। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। হু আস্কড ইউ টু ড্রাফট দিস লেটার, হু আস্কড ইউ টু ড্রাফট দিস লেটার, এটা হবে বাই হুম ওয়ার ইউ আস্কড টু ড্রাফট দিস লেটার। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট, চুজ দ্য কারেক্ট alternatives from question number 87, 88, 89, 90 for completing the following মানে passage. It was raining heavily and the streets were full of water. I saw a little boy trying to cross the road but slipped and কোনটা and fell. Option number C is the correct answer of 87. Next, I quickly ran to dash him to help him. Option number A is the correct answer, ঠিক আছে। Next, he thanked me with a smile and said he had fallen because his shoes were too loose. Option number D is the correct answer. Next, I told him to walk carefully next time to avoid accidents. Option number C is the correct answer of the last fill in the blanks কোশ্চেন নাম্বার 90, ঠিক আছে। সো এই হচ্ছে 90 মার্কসের এমসিকিউ, যেগুলো আমরা বললাম যে তোমাদের মানে আমাদের ডাউট আছে, তোমরা একটু ক্রস ভেরিফাই করে নিও, নিচে কমেন্ট সেকশনে লিখো যে কোশ্চেনটা তোমাদের মনে হবে যে আমরা হয়তো কিছু ভুল সলিউশন করিয়েছি, ঠিক আছে। মিলিয়ে নিও যখন টিপিএসসির আনসার কি বেরোবে। আর যেগুলো তোমাদের সন্দেহ আছে এগুলো প্লিজ চ্যালেঞ্জ করো যাতে সবাই যাতে গ্রেস মার্ক পায়, ঠিক আছে। এই ছিল 90 মার্কসের আজকের সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ টিপিএসসির কোশ্চেন পেপারের এমসিকিউ পার্টের কমপ্লিট সলিউশন, ঠিক আছে। এইবার তোমরা দেখে নাও এখানে আর কি বলবো। পার্ট 2তে ইংলিশ যে কনভেনশনাল প্যাটার্ন বা ডেসক্রিপটিভ পার্টটা এসছে 40 মার্কের, এসে লিখতে দিয়েছে বিকশিত ভারত বা মাই ভিশন ফর এ করাপশন ফ্রি ইন্ডিয়া, আর দিয়েছে রোল অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ সার্ভিসেস, 20 মার্কস যে কোনো একটা, ঠিক আছে। তেমনিভাবে ওয়ার্ড লিমিট 300 দিয়ে দিয়েছে, 20 মার্ক এসছে কি এনি অফ দ্য ফলোইং অ্যাটেম্প করতে বলেছে। রিপোর্ট অন ইউনিটি প্রোমো ফেস্ট যেটা 2025-এ ত্রিপুরাতে হয়েছে অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ট্যুরিজম, ওয়ান্ডারফুল টপিক। বা অপশন নাম্বার বি বলেছে রিপোর্ট লিখতে বলেছে ব্লাড ডোনেশন ক্যাম্প। বা বলেছে অপশন নাম্বার সি বিট চন্দ্র স্টেট libraries facing a 30% decline in foot traffic over the past 5 years, especially among patrons aged 18 to 35, write a report, ঠিক আছে। তোমরা পজ করে ভিডিওটা পড়ে নাও। এনি ওয়ান অফ দ্য ফলোইং, তোমরা ইউনিটি প্রোমো ফেস্ট বা ব্লাড ডোনেশন ক্যাম্প, ভেরি ইজি, সবাই প্র্যাকটিস করে থাকো রিপোর্ট রাইটিং ব্লাড ডোনেশন ক্যাম্পে। সো এটা আশা করি সবাই কিন্তু অ্যাটেম্প করেছো, ঠিক আছে। ওভারঅল মডারেট থেকে ইজি বলবো। কাট অফ তোমরা যদি আমাদেরকে বলতে চাও কাট অফ মার্কস, আমরা এই পার্টটা বাদ দিলাম। 40 মার্কস ইজ হাইলি আনপ্রেডিক্টেবল যে কত দেবে। 90-র মধ্যে এই কোশ্চেন পেপারে ভালো করে বুঝে রাখবে, 90-র মধ্যে এই কোশ্চেন পেপারে তোমরা যারা 65 থেকে 70-র মতো তোমরা আশা করছো পাবে, 65 থেকে 70 আউট অফ 90, ইউ হ্যাভ এ ভেরি হাই চান্স অফ ক্লিয়ারিং দ্য কাট অফ, ঠিক আছে। আমরা একটা পোল রাখবো আমাদের চ্যানেলে, তোমরা সেই পোলটাকে একটু পরেই রাখবো ভিডিওটা আপলোড করার পর। তোমরা এই পোলটাতে মানে তোমরা শেয়ার করে দিও, সবাইকে পার্টিসিপেট করতে বলো, যাতে 2-3 দিন পর আমরা কাট অফটা স্টুডেন্টসদের রেসপন্স বুঝে যাতে বলতে পারি। আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ সব কিছু তো আমরা শেয়ার করে দেবো, ঠিক আছে। ভিডিওটা কিন্তু তোমরা শেয়ার করে দিও, পুরো কোশ্চেন পেপারের সলিউশন তোমাদের বলে দিলাম, ঠিক আছে।
চলো এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। আর সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার কমপ্লিট আপডেটেড নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।